পরিবেশ সুরক্ষায় ফটিকছড়িতে এবার শুরু হয়ে আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসের কার্যক্রম। 2024-25 অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা কাতত্তন এই কার্যক্রমের আওতায় ধ্বংস করা হইব 1,17,000 চারা। এই চারা সরবরাহকারী 3200 ব্যক্তি মালিকানাধীন নার্সারির মালিক হলে প্রত্যেক চারার 60 টাকা করে ক্ষতিপূরণ দিয়ে হইব। ধারাবাহিক এই কার্যক্রম শুরু হয় জুলাইয়ের 16 তারিখ, যার অংশ হিসেবে ফটিকছড়ি পৌরসভার 2 নার্সারির মালিকের হাতত প্রথম দফায় নগদ সহায়তা তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেদ হক চৌধুরী। এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত আছে। আপনারা সকলেই জানেন যে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য এক ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আকাশমণি যে গাছটা, সেটা আসলে দ্রুত বর্ধনশীল এবং এটা ইটভাটা এবং জ্বালানি কাজে অনেক সময় ইউজ করে। তবে এটা আসলে আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতিকর প্রভাব অলরেডি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে আমাদের ফুল ধারণের সময় আকাশমণির যে ফুলটা, এই ফুলটা আসলে পরাগরেণুটা বাতাসে মিশে যায় এবং বাতাসের শ্বাস প্রশ্বাসে আমাদের ভিতরে ঢুকে গেলে এটা আসলে অ্যাজমা বা আমাদের যে শ্বাসকষ্ট এই জাতীয় রোগ ব্যাধি হচ্ছে। পাশাপাশি বেশ কিছু রিপোর্টে দেখলাম এটা বন্ধ্যাত্বেরও কারণ। তো স্বাভাবিকভাবেই এটা যেহেতু আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর, সেই জন্য এটা আসলে প্রজ্ঞাপন জারি করেই সরকার এটাকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি ইউক্যালিপটাসের যে চারাটা, এটা আসলে আমাদের কৃষি এবং জীবিকার জন্য, বিশেষ করে আমাদের জীববৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। এখানে প্রচুর পরিমাণে পানি টানে, অর্থাৎ প্রচুর পরিমাণে পানি মাটি থেকে শোষণ করার ফলে আশেপাশে যে জমি থাকে, মাটি থাকে, সেটা পানি শূন্য হয়ে যায় অনেক সময়। অন্য কোনো ধরনের গাছ এখানে হতে চায় না। পাশাপাশি আমাদের যে ধরনের মাটি হোক বা পুকুর হোক, পানিতে যদি ইউক্যালিপটাসের আমার পাতা পড়ে, সেখানে একদম কালো হয়ে যায়, সেখানে মাছও ভালো হয় না। পাশাপাশি আশেপাশে কোনো ধরনের গাছও হবে না। তা আপনারা জানেন যে ফটিকছড়িতে এর আগে আপনারা নিউজ করেছিলেন যে পানির স্তর নেমে যাচ্ছে। তো পানির স্তর নেমে তো এমনি যাচ্ছে না, আগে তো ঠিকই ছিল। তো এই ধরনের যে গাছপালাগুলো প্রচুর পরিমাণে আসলে পাহাড়ি অঞ্চলগুলোতে জন্মানোর ফলে, লাগানোর ফলে আমাদের প্রচুর পরিমাণে পানি টানছে, ফলে পানির স্তরও কিন্তু অনেক সময় নিচে নেওয়ার একটা বড় কারণ আমরা মনে করছি। তো স্বাভাবিকভাবেই প্রজ্ঞাপন জারি করে সরকার যেহেতু এটাকে নিষিদ্ধ করেছে, এবং প্রথম পর্যায়ে এখন যে নার্সারিগুলো রয়েছে, হয়তো অনেক জায়গায় অনেক ধরনের অনেক চারা রয়েছে, তো আমরা সেগুলো ধ্বংস করছি, তাদেরকে সতর্ক করছি এবং সরকারি প্রণোদনার অংশ হিসেবে কিছু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী। ক্ষতিপূরণ হস্তান্তরের আগে নার্সারির প্রতীকীভাবে আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ ব্যাপারে ইউনু মোজাম্মেদ হক চৌধুরী হয়, এই চারাগুলো পরিবেশের লাই মারাত্মক ক্ষতিকর। আপনি জানেন যে গত মে মাসে আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকারক ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের উৎপাদন, চারা লাগানো এবং এটার পরিচর্যা করা, এটার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে সরকার থেকে। তার অংশ হিসেবে আমরা যেটা করছি, এটা হচ্ছে ফটিকছড়িতে যতগুলো নার্সারিতে চারা আছে, সেই চারাগুলো আমরা ধ্বংস করছি সরকারের নির্দেশনা মোতাবেক। এই মুহূর্তে ফটিকছড়িতে প্রায় 32টি নার্সারিতে 1,17,000 চারা আছে, সেই চারাগুলো আমরা ধ্বংস করছি এবং তাদেরকে সরকার নির্ধারিত হারে, প্রতিটি চারার জন্য 4 টাকা হারে তাদেরকে আমরা একটা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, এবং পরবর্তীতে এই ধরনের চারা উৎপাদন বা যারা কেউ যদি বিক্রয় করে তারা আইনের আওতায় আসবে। পরিবেশ বিজ্ঞানী হলের মতে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে এবং আশেপাশের জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব ফেলে, তাই এই গাছ চাষে নিরুৎসাহিত করে সরকার। C+ TV, চট্টগ্রাম।